আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আগেই বিছানার মধ্যে করদর্শন করে নিলাম। সকালবেলা আমি বিছানায় ঠাকুর প্রণাম করিনি। ঠাকুর প্রণাম করলে যেন সারা মানে একটা শরীরে একটা এনার্জি আসে। তারপরে বিছানাটা ভালো করে গুটিয়ে নিয়েছি, কারণ সকালবেলা ছেলে স্কুলে চলে গেছে। ওই জন্য বিছানাটা আজকে সবাই উঠে গেছে, ওই জন্য তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে নিয়েছি। তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, মাথাটা ছেড়ে নিলাম। তারপরে এবার সকালে কাজবাজ আমি শুরু করে দিলাম। সকালে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘর ঝাড় দিয়ে এবার ঘরটা মুছবো। আমার প্রতিদিনই সকালবেলা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো আমি করে রাখি, আর রাত্রেবেলা সমস্ত কাজ করে রাখি, যাতে সকালে দেরি হলেও যেন কোনো কিছু অসুবিধা না হয়। তাই জন্য এবার সকালে পুরো ঘরটা মুছে নিলাম, সিঁড়ি মুছলাম, কারণ আমার এই সিঁড়িটা খুবই নোংরা হয়। কারণ এটা বাইরে থাকে আর ধুলো থাকে। আমাদের একটা কুকুর আছে ভলু, ও উঠে বসে থাকে, ওই জন্য খুবই নোংরা হয়। ওই জন্য বারবার আমাকে এটা মুছতে হয়। আর ছোটো বাচ্চা যেহেতু আছে বাড়িতে, আর ও ধুলো বালি ঘাটে, আর এই সিঁড়িটা বেশি নোংরা, ওখানে বসে বসে খেলা করে। তারপরে একটু স্নান টান করে নিলাম। স্নান টান করে এবার যাব ঠাকুর পুজো দিতে। তার আগে একটু মুখে ক্রিম ট্রিম মেখে নিলাম। শীতকাল মানেই তো হাজার জিনিস মাখতে হয়, ওই জন্য আর আমার বিরক্তকর লাগে এই হাজার জিনিস মাখতে, ওই জন্য মুখে একটু ক্রিম মেখে নিলাম। তারপরে মাথার সাদাগুলো একটু ছেনে নেবো, ভালো করে ছেনে টেনে নিয়ে তারপরে সিঁদুরটা পরে নেবো। সিঁদুরটা পরে নিয়ে তারপর এবার যাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ ঠাকুরকে উঠানো, তারপর ঠাকুর ঘর মোছা, বাসনপত্র ধোয়া, আর অনেক সময় লেগে যায়। ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আমি ঠাকুর ঘরে যাই। তাই জন্য তাড়াতাড়ি সিঁদুরটা পরে নমস্কার করে তারপর এবার ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কাজ করে আগে তুলসী তলায় জল দিয়ে নিলাম, সূর্য প্রণাম করে নিলাম, তারপরে সূর্যকে একটু জল দিয়ে নিলাম, দিয়ে এবার ঠাকুরের একটু পুজো করব। আমার ঠাকুর ঘরে পুজো দিতে আসলে অনেকটাই সময় লেগে যায়, কারণ আমি আবার একটু ঠাকুর মন্ত্র করি, তারপরে আবার একটু জপ করি, করে নিয়ে অনেকটা সময় লেগে যায়। ওই জন্য সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে আসতে। আর যেহেতু এখন শীতের বেলা, অনেকটা সময়ের সাথে যেন পেরে ওঠে না, তাই জন্য তাড়াতাড়ি করি। এবার কারণ আবার ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছে। এখন রান্না করতে হবে, তারপর ছেলে আসলে যাও, একটা বাড়িতে বাচ্চা থাকলে যে কত অসুবিধা হয়, বাচ্চা মানুষ, ওর সাথে সারাদিন লেগে যায়। তারপরে এসে এবার রান্না করব। আজকে সকালে কি রান্না করব বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু আলু কেটে নিলাম, ভাবলাম একটু আলু ভাজা করব, আর ডাল কালকের করা আছে, আর ভাত বসিয়ে দেব। তার মধ্যে আবার একটু গোলা রুটি করবো। সকালে আমরা 4-5 জন মানুষ, কিন্তু আমরা সকালে খাবার খাই, অনেকজনের অনেক রকম পদে খাবার তৈরি করতে হয়। ওই জন্য সকালটা যেন আমার খুব নাজেহাল অবস্থা। এই জন্য এবার আলুগুলো কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে আলুগুলো কেটে তারপর এবার আলুগুলো ভাজা বসিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করে এবার আলু ভাজাটা করে নেবো। আলু ভাজাটা করতে অনেকটা সময় লাগবে, ওই জন্য তাড়াতাড়ি আলু ভাজাটা করে নেবো। তারপর এবার গোলা রুটি করবো, গোলা রুটির ব্যাটার বানাতে হবে, ওই জন্য একটু ময়দা দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। গুলে এবার গোলা রুটিটা করবো। গোলা রুটিটা করে এদিকে বর দোকানে যাবে, ওর জন্য আবার খাবার তৈরি করার জন্য ভাত, ডাল, আলু ভাজাটা করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। তাড়াতাড়ি করছি, কারণ অনেক ক্লিপে নিতে পারিনি, কারণ আমার ছেলে স্কুলে যাবে, ওই জন্য বাবা স্কুল থেকে আনতে এবং আমার দেরি হয়ে যাচ্ছে, আমি দোকানে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে আজকে মাছের ঝোল আর শাক ভাজা করেছি। এদিকে ছেলে স্কুল থেকে এসে তারপর ওকে খাইয়ে চান করিয়ে জামা টামা পরিয়ে দিচ্ছি, তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো। স্কুলে কী কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করাবো। তারপরে পড়তে বসে ওকে খাওয়াবো, তারপরে ও ঘুমাবে। তারপরে গিয়ে আমি একটু রেস্ট, এই জন্য একটু পড়তে বসিয়েছি, পড়ে টোরে নেবে। তারপরে এখন ছেলের খাবারটা দিচ্ছি, ছেলের খাবারটা দিয়ে ও খাবে, তারপরে আমি খেয়ে দুজনে এবার ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানিও। আমি নতুন ভিডিও করা স্টার্ট করেছি, জানি না কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে বললে আমি বুঝতে পারবো কেমন একটা